আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো গত ক্লাসে আমরা কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণগুলো শিখছিলাম। সংযুক্ত স্বরবর্ণগুলোর আবার দুইটি রূপ শিখছিলাম, পূর্ণাঙ্গ আর অপূর্ণাঙ্গ। তো আজকে আমরা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ শিখব। কোরিয়ান ভাষায় সংযুক্ত ব্যঞ্জনবর্ণ মাত্র 5টি। আসুন শেখা যাক। সাংগিয়োগ অর্থাৎ জোড়া গিয়োগ। এই সাং মানে হচ্ছে যুক্ত বা জোড়া। সাং গিয়োগ, এই হচ্ছে সাংগিয়োগ, এর নাম সাংগিয়োগ। সাং দিগুত, সাং সাংবিয়োগ, সাং সিউত, সাং জিউত। এই হচ্ছে 5টি। এগুলো কোরিয়ান ভাষা দিয়ে এগুলোর নাম লিখলাম আর কি। তো এখানে দেখেন গিও, এই সাং মানে হচ্ছে যুক্ত বা জোড়া, তাহলে সাংগিও, সাংগিও, সাংদিগত, সাংবিয়োগ, সাংসিওত, সাংজিওত। এখন এই সাংগিওকে কি হয়, সাংবিয়োগে কি হয়, সাংসিওতে কি হয়, এগুলো দেখি আমরা। এই কয়টা নোট করে রাখতে পারেন। সাংগিওকে ক, সাংদিগতে ত, সাংবিয়োগে প, সাংসিওতে স, সাংজিওতে চ। এখন দেখেন এখানে আর একটু কথা আছে। সেইগুলো হচ্ছে কি, যে এটা আমি আমার ছাত্রদেরকে আর কি, মানে আমার কোচিং সেন্টারের ছাত্রদেরকে এইভাবে শিখাই। সবাই এরকম করে শেখায় কিনা আমি জানি না, হয়তো সবাই অন্যভাবে বলতে পারে, কিন্তু আমি এইভাবে বলি আর কি, যে শুধু সাংগিয়োকে কয় হয় না। কারণ এই সাংগিয়োগটা যখন আপনার শব্দের প্রথমে আসে তখন সে ক দেয়, যখন শব্দের নিচে যায় তখন ক দেবে, কিন্তু কটা একটু গাঢ় হবে, মোটা হবে। যেমন কাকতা, এটা এই কটা নিচের যে কটা কাকতা, এই নিচের কটা কিন্তু প্লেন ক না। এটা আমরা যেভাবে এরকম লিখি না, কারি সাহেব, কর নিচে ব দিয়ে কি করি আমরা, কটাকে গাঢ় করি। সেম জিনিস এই গিয়োকের বেলায়, এই গিয়োক নিচে গেলে আপনার এই কাত্তা মানে কর্তন করা। এখানে পূর্ণাঙ্গ ক দিছে, কয় আকারে কা, নিচের কটা এইরকম, ক
কয়ে ব দিয়ে একটু গাঢ় হয়েছে, কাক দা, কাকটা। তো এইরকম এই কটা নিচে গেলে এরকম আপনার কটা একটু গাঢ় হয় আর কি। তবে প্রত্যেক এই সাং বর্ণগুলো, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটাই যখন আপনার শব্দের পাশে যাবে, প্রথম বর্ণের পাশে বসবে, তখন দুটি ধ্বনিতে উচ্চারিত হবে। প্রথম ধ্বনিটি সংক্ষিপ্ত হবে, দ্বিতীয় ধ্বনিটি দীর্ঘ হবে। যেমন দেখেন, এখানে দেখেন নাপ্পুদা, এটা কিন্তু নাপ্পুদা বললে হবে না, নাপুদা বললে হবে না, নাপ্পুদা, নাপ্পুদা। তার মানে প দুইবার উচ্চারণ হবে। প্রথম পটা শর্ট হবে, দ্বিতীয় পটা মানে স্বাভাবিক অবস্থায় থাকবে, দীর্ঘ হবে। ইয়াপ্পুদা, নাপ্পুদা, বাপ্পুদা, এই টাইপের। মনে করেন যে এই সংযুক্ত ব্যঞ্জন বর্ণগুলো যখন শব্দের পাশে বসে তখন অবশ্যই সেটা দুটি ধ্বনিতে উচ্চারিত হবে, আর প্রথমটা শর্ট হবে আর দ্বিতীয়টা লং হবে, মনে রাখবেন। তো এই দেখেন আরেকটা দেখাই, এটা সাংজিওতে স, কিন্তু এখানে খালি স যদি বলেন খাসা, ওরা বুঝবে না, কোরিয়ানরা বুঝবে না, বা ওটার উচ্চারণও হইল না, ওটার কোনো মানে অর্থই হবে না। যখন আপনি খাচ্চা বলবেন, খাচ্চা, তখন বুঝবে যে খাচ্চা মানে নকল, ডুপ্লিকেট। তো এইরকম যখন আপনার প্রথমে না বসে, শব্দের প্রথমে না বসে পরে বসে, তখন অবশ্যই সেটা দুটি ধ্বনিতে উচ্চারিত হবে, আর সেই দুটি ধ্বনির মধ্যে প্রথমটি শর্ট হবে আর দ্বিতীয়টি লং হবে। এই বিষয়টা মনে রাখবেন। আর সংযুক্ত ব্যঞ্জন বর্ণের এইটুকুই, এর আর তেমন কিছু নাই। তো যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আরও বিষয়টা ক্লিয়ার হবেন। তো এই জিনিসটা দেখেন, এখানে আরেকটা জিনিস দেখায়, এই সাংসিয়ত, সাংসিয়ত এটা নিচে গেলে কিন্তু ত হবে, এটা বাচ্চিমে গেলে আবার কি হবে, ত হবে। এই সাংসিয়তটা বাচ্চিমে গেলে কি হবে, ত হবে। এই সাংসিয়তের আরেকটা ব্যবহার আছে, যেমন কোনো নামের পাশে, কোনো নামের পাশে যখন এই সিটা বসে, এর অর্থ হয় সাহেব বা ম্যাডাম। এর আগে যদি আপনার নাম দেন, যেমন ধরেন আনিস সি, অর্থাৎ আনিস সাহেব, এই টাইপের। তারপরে কোনো মহিলার নাম দেন, যে যেটাই দেন আর কি, এই সি অর্থাৎ সাহেব বা সাহেবা। আর কোনো কিছুর পাশে যখন এই সি দেখবেন তখন বুঝবেন ওর আগেরটা, ওইটা একটা নাম, এটা একটা নাম চেনার উপায়। আপনারা লিসেনিংয়ে যাবেন, বইয়ের ভেতর অনেক জায়গায় যাবেন, ওদের নাম সম্পর্কে তো আমরা পরিচিত না, আজগুবি কিছু নাম থাকবে, যেগুলোর পাশে এরকম সি দেখবেন, সেটা একটা নাম। তো বন্ধুরা, আজকে আপনার এই সংযুক্ত ব্যঞ্জনবর্ণ এটুকুই ছিল। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।